আমি আজ আপনাদের পাঠ করে শোনাব বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের এক বিখ্যাত অভিনেত্রীর কথা। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের কাহিনী। তাকে নিয়ে, তিনি হলেন বিখ্যাত অভিনেত্রী ছায়াদেবী। ছায়াদেবীর জীবন কাহিনী যেন এক সেলিব্রেশন। ব্যক্তিগত জীবনে মা হতে না পারলেও ছায়াদেবীকে বাংলা ছবির মায়ের আসনে থেকে সরাবে কার সে সাধ্যি। বাংলা ছবিতে চিরকাল ছায়া মায়ের ঝানক ঝানক কনক কাঁকন বাজবেই। ছায়াদেবী, যার আসল নাম কনকবালা গাঙ্গুলি, ডাক নাম ছিল কনক, বাংলা ছবিতে খাঁটি সোনার মতোই ফসল ফলিয়েছিলেন তিনি। তার মনটাও ছিল নিখাদ সোনা। 1914 সালের 3রা জুন ভাগলপুরে কনকের জন্ম হয় এক অভিজাত পরিবারে। কনকরা 2 ভাই বোন, কনকবালা গাঙ্গুলি আর ছোট ভাই ললিত মোহন গাঙ্গুলি। প্রাথমিক লেখাপড়ার সঙ্গে চলত শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা। ভাগলপুরেই দামোদর মিশ্রের কাছে ক্লাসিক্যাল গানের তালিম নেন কনক। সেখানেই যত্নে বৈভবে 11 বছর হতেই তারপর বিয়ে হয়ে যায় তাঁর। মেয়েটি ঘর ও সংসার কি বস্তু তখন বুঝলই না, তবে বয়ঃসন্ধির নিয়ম মেনে চিন্ত এক স্বপ্নকে। সেটাই খান খান হলো। বিয়ের পরই স্বামী যখন জানলো সংসারে তার মন নেই, তাই নতুন বউকে ছেড়ে তিনি চলে গেলেন ওড়িশায় শিক্ষকতা করতে। কনক কিশোরী বয়সে বাবা মায়ের সঙ্গে চলে আসেন কলকাতায়। উত্তর কলকাতার 10 নম্বর মদন ঘোষ লেনের বাড়িতে। পাশের বাড়ি 11 নম্বর মদন ঘোষ লেন সঙ্গীতাচার্য কৃষ্ণচন্দ্র দের বাড়ি। সেখানেই শুরু হলো কনকের সঙ্গীত শিক্ষা। সঙ্গে সহপাঠী মানা, অর্থাৎ কিংবদন্তি কণ্ঠশিল্পী মান্না দে। মানা আর ছায়া দুজনেই প্রাণের বন্ধু হয়ে ওঠেন। নৃত্যগুরু শম্ভু মহারাজের কাছেও উচ্চাঙ্গ নৃত্যের তালিম নিতেন কনক। এইভাবেই মা সরস্বতীর আশীর্বাদ ধন্যা কনক আরো খাঁটি সোনা হয়ে উঠলেন চারুবিদ্যায়। এত দক্ষতার জোরেই রূপলী পর্দায় সুযোগ পান কনক। বাড়ি থেকে বাধা দেয়নি কেউ। কনকের নাম রাখা হলো ছায়াদেবী। নতুন নামেই তাকে চিনল জগৎ। ছায়াদেবীর বাপের বাড়ি গঙ্গোপাধ্যায়। পরিবারের সূত্রে দাদামণি অশোক কুমার, কিশোর কুমাররা ছিলেন ছায়াদেবীদের আত্মীয়, খুব কাছের সম্পর্ক। তখন অশোক কুমারও তরুণ অভিনেতা। কিশোরী ছায়াও প্রথম দাঁড়ালো ক্যামেরার সামনে। ছবির নাম পথের শেষে, পরিচালক জ্যোতিষ মুখোপাধ্যায়। ওই ছবিতেই ছায়াকে দেখে মুগ্ধ হলেন খ্যাতনামা পরিচালক দেবকী কুমার বসু। বায়োস্কোপ যুগ থেকে ফিল্ম যুগ। ছায়াদেবী তখন চরিত্রাভিনেত্রী, কিন্তু তার দাপট ম্লান হয়নি কোনো নতুন নায়ক নায়িকার উপস্থিতিতে। নায়িকা হয়ে এলেন মঞ্জু দে, অনুভা গুপ্ত, ভারতী দেবী, সন্ধ্যা রানীরা। এরপর এলো উত্তম সুচিত্রা যুগ, যে যুগ থেকে ছায়াছবির আইকনিক মা হয়ে ওঠেন ছায়াদেবী। এই সময়ে ছবি বিশ্বাস আর ছায়াদেবী জুটি ছিল অকৃত্রিম। যারা একসময় নায়ক নায়িকা ছিলেন
তাঁরাই পরে উত্তম সুচিত্রার বাবা মার চরিত্রে বাধা ধরা হয়ে গেলেন এই সময় থেকেই। সঙ্গে পাহাড়ি শ্যান্নালো। উত্তম সুচিত্রা জুটির পাশাপাশি সুচিত্রা ছায়া অর্থাৎ মা মেয়ে জুটিও অনবদ্য। সপ্তপদীর রীনা ব্রাউন ও তার মা, সাত পাকে বাঁধার জেঠিমা, বিপাশার শাশুড়ি, মেঘ কালো বা হার মানাহার নিহার রঞ্জন গুপ্তর কলমে উত্তর ফাল্গুনী। এই প্রসঙ্গে বলা দরকার, উত্তর ফাল্গুনীতে পান্না বাইয়ের নাচগুলো সুচিত্রাকে তুলিয়েছিলেন খোদ ছায়া দেবী। তখন বাংলা ছবিতে আলাদা করে কোরিওগ্রাফার থাকতো না। সুচিত্রা সেনকে পরিচালক অসিত সেনই বলেন, আপনাকে বাইজি নাচ একমাত্র শেখাতে পারেন ছায়াদি, ওকেই ধরুন, তারপরে বাকিটা তো পর্দায়। পান্নাবাইয়ের অত সুন্দর নাচের মুদ্রাগুলিতে ছায়াদেবীর অবদান কম নয়। সুচিত্রার শেষ ছবি প্রণয় পাশাও ছায়াদেবীর সাথে মা মেয়ের ভূমিকায়। সুচিত্রা সেনের সঙ্গে ছায়াদেবীর শেষ দিন অবধি যোগাযোগ ছিল। গল্প হলেও সত্যির মুখরা বড় বউ, আপনজনের ঠাকুমা আনন্দময়ী, হারমোনিয়ামের ছায়াদেবীর সকণ্ঠে গান ও মুজর নাচের দাপট, কিংবা নির্জন সৈকতের সেই পুরী ভ্রমণের বিধবারা, অসাধারণ সব চরিত্র ছায়াদেবীকে দিয়েছিলেন তপন সিনহা। আবার তপন সিনহার স্ত্রী অরুন্ধতী দেবীর প্রতিবেশীর বর্মী বাক্সতেও নাম ভূমিকায় ছিলেন ছায়াদেবী। ছায়াদেবীর নিজের কোনো সন্তান ছিল না, কারণ বিয়েতে তো তিনি আর এগোতে পারেননি, কারণ স্বামী চলে গিয়েছিলেন। তাঁরও আর ইচ্ছেও ছিল না। ছায়াদেবীর মা ছায়াদেবীর সঙ্গেই তাঁর শেষ দিন অবধি থাকতেন ওই মদন ঘোষ লেনের বাড়িতে। ছায়াদেবী পেয়েছিলেন আরো দুই আপনজনকে, যারা ছায়াদেবীর মানস কন্যা, তনুশ্রী রায় আর দেবশ্রী রায়। তনুশ্রীর বোন দেবশ্রী রায়ের শিশু বয়সে প্রথম ছবির হাতে খড়ি ছায়াদেবীর সঙ্গেই। তখন চুমকি ওরফে দেবশ্রীর বয়স মাত্র 11 মাস। ছায়াদেবী নিজের মেয়ে ভেবেই কোলে তুলে নেন চুমকিকে। চুমকির সব থেকে বহু চর্চিত শিশুবেলার ছবি কুহেলি। বিশ্বজিৎ সন্ধ্যা রায়ের মেয়ের ভূমিকায় চুমকির সেই নাচ, আশা ভোসলের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, মেঘের কোলে রোদ উঠেছে, সঙ্গে আজও আইকনিক চাইল্ড ড্যান্স। কুহেলির বেশিরভাগ দৃশ্যেই ছায়াদেবীর সঙ্গেই কোলে চড়ে চুমকি। ওই সময় কনকই চুমকিকে অভিনয়, নাচ করা সব শিখিয়ে দেখিয়ে দিতেন। শুটিংয়ের ফাঁকে ঘুমও পাড়িয়ে দিতেন। তাঁদের কাছেই ছায়াদেবী ছিলেন আদরের কনক। এই দুই কন্যাও পক্ষীমাতার মতো ছায়াদেবীকে জীবনের শেষ দিন পর্যন্ত আগলে যত্নে রেখেছিলেন। সেখানে কোনো দুঃখ ছিল না। আনন্দময়ী ছায়া আনন্দেই কাটিয়েছেন আপনজনদের সঙ্গে। তথ্য সংগৃহীত। অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।